আজকে আলু নিতে চলে আসি তুফানগঞ্জ বাজারে। তো এখন বাজার থেকে চলে আসি স্মার্ট পয়েন্টের চিপস নিতে। তো আমি আমুলের চিপসটা নেব, এটা আলু চপ বানানোর জন্য বেটার হবে। আজকে আলু দিয়ে এমন একটা রেসিপি তৈরি করব যেটা এর আগে কোনোদিন খাইনি। তো এখানে 6টা আলু কাটিং করে নিয়েছি সেদ্ধ করার জন্য। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো আলুগুলো ছোলানো কমপ্লিট, খুব সুন্দর সেদ্ধ হয়েছে আলু। তো আলুগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে চটকিয়ে নিয়েছি। তো এইবার হচ্ছে আসল কাজ। তো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ। তো এবার খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো এবার বিস্কুট গুলো গুঁড়ো করতে হবে। তো আলুগুলো এই সাইজের গোল গোল করে নিয়েছি। তো আলুতে দিয়ে দিলাম চিজ, যাতে ভেতরটা পুরো নরম ফিল হয়। তো এখানে দেখতে পাচ্ছ আটা নিয়েছি, হালকা জল দিয়ে দিচ্ছি। তো আটা গুলানোর পর ঠিক এরকমটা লেয়ার তৈরি হবে। তো হালকা লবণ দিয়ে দিচ্ছি। তো এবার কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আটা গুলানো জলে আলু চপটা মেশানো হলো, আর এখানে বিস্কুটের গুঁড়া মেশাচ্ছি। তো আলুর চপ গুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার হয়েছে। তো আলুর চপ ফ্রাই হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই হচ্ছে গরম গরম আলুর চপ। তো চলো ট্রাই করে যাক। গরম গরম আলুর চপ, হালকা চিজ দেওয়া, দারুণ লাগছে খেতে। চিজ গুলো দেখতে পাচ্ছ, দেখেই পুরো লোভ লেগে যায়। তো আলুর চপটা মুখে দেওয়ার পর চিজ পুরো ব্লাস্ট হচ্ছে, আলাদাই খেতে। তো তোমরাও চাইলে বাড়িতে খুব ইজি করে বানাতে পারো, খুব টেস্টি হয়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চলো টাটা।